তো বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে রান্নার স্বাদ বা গতি বাড়তে চাইলে ইন্ডাকশনই হলো একমাত্র সমাধান। তো বাজারে তো ইন্ডাকশন কুকটপের বিশাল ছড়াছড়ি রয়েছে, কোনটা কিনবে আর কোনটা কিনলে পস্তাবে বুঝতেই পারবে না। তো টেনশন নেওয়ার দরকার নেই, আমি তো আছি। তো আজকে দেখাবো 2026 সালের বেস্ট 5টি ইন্ডাকশন কুকটপ, যেগুলোর ফিচার জানলে তুমি আগেই বলবে যে আগে কেন নিলাম না। ছোটবেলায় আমরা জাদুর গল্প শুনতাম না, যেখানে স্পর্শ করতো সেখানেই গরম হয়ে যেত। ইন্ডাকশন কুকটপ অনেকটা সেরকমই, এখানে জাদু নেই, আছে সায়েন্স। ধরো তুমি গ্যাসের চুলার উপর হাঁড়ি রাখলে আগুন তোমার হাঁড়িকে গরম করার পাশাপাশি তোমাকেও গরম করে দেয়। কিন্তু ইন্ডাকশন একটু বেশি স্মার্ট, এটি চলে ম্যাগনেটিক ইন্ডাকশন টেকনোলজিতে। ইন্ডাকশনের ভেতরে থাকে একটি কপার কোয়েল, তুমি যখনই সুইচ অন করবে তখনই এই কোয়েল থেকে অদৃশ্য চুম্বকীয় তরল বা ম্যাগনেটিক ফিল্ড বের হয়। এই ফিল্ড সরাসরি হাড়ির নিচে ধাক্কা মারে, ফলে হাড়ি নিচে থেকেই গরম হতে শুরু করে। আর মজার ব্যাপার হলো চুলার উপরে যে গ্লাস সারফেসটা থাকে সেটা ঠান্ডায় থেকে যায়, অর্থাৎ তুমি চুলার উপরে হাত রাখলেও তোমার হাত পুড়বে না। কিন্তু সেখান থেকে যদি হাড়ি সরিয়ে চুম্বকীয় কোনো কিছু রাখো তবে সেটা গরমা গরম স্যান্ডউইচ হয়ে যাবে। তো তাই এই ইন্ডাকশনের ভাষা হলো আমি শুধু হাড়িকে চিনি, অন্য কাউকে পাত্তা দিই না। সাধারণ গ্যাস স্টোভের কার্যক্ষমতা যেখানে মাত্র 40 থেকে 50%, সেখানে ইন্ডাকশনের এফিসিয়েন্সি 85 থেকে 90% পর্যন্ত হয়ে থাকে। ফলে রান্না অবশ্যই অনেক ফাস্ট হয়। সহজ কথা, ইন্ডাকশন মানে হলো আগুন ছাড়া গরম, ঝামেলা ছাড়া রান্না, তাড়াতাড়ি রান্না করতে পারে, ফাস্ট হিটিং, বেটার কন্ট্রোল, কোনো জায়গায় তো এটা গ্যাসের থেকেও সেফ হয়। আর বিল কম আসার গ্যারান্টি, প্রতি মাসে 60 ইউনিট অ্যাপ্রক্স 480 থেকে 600 টাকার মধ্যে। এছাড়া রান্নার উপরেও ডিপেন্ড করবে। তো এই জাদুর উনানটা কিভাবে কাজ করে সেটা তো বুঝলে। তো মার্কেটে গেলে তো প্রচুর কুকটপ দেখতে পারবে, দেখতে পারবে। তবে ইন্ডাকশন কেনার সময় 5টি পয়েন্ট যদি খেয়াল করো, যেটা আমি এখন বলবো, সেটা খেয়াল করলে তুমি তোমার জন্য কোনটা পারফেক্ট কুকটপ সেটা তুমি বুঝতে পারবে। তো প্রথম যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো ওয়াটেজ। মার্কেটে তোমরা প্রচুর ওয়াটেজের ইন্ডাকশন পেয়ে যাবে। এখন তুমি যদি হালকা রান্না করো, যেমন চা, কফি, ম্যাগি, দুধ ফোটানো বা খাবার গরম করার জন্য ব্যবহার করবে, তাহলে 1200 ওয়াট থেকে 1600 ওয়াটই যথেষ্ট, এতে কাজ হয়ে যাবে। আর যদি প্রপার রান্না করতে চাও, যেমন ভাত, রুটি, ডাল, সবজি বা ডিপ ফ্রাইয়ের জন্য, তাহলে মিনিমাম তোমাকে 1800 ওয়াট থেকে 2100 ওয়াট এই পরে ইন্ডাকশন তোমাকে নিতে হবে। আর যদি তাড়াতাড়ি রান্নার দরকার হয় তাহলে 2100 ওয়াট থেকে 2200 ওয়াট এটা নেবে, তাড়াতাড়ি রান্না হবে। আরেকটা প্রশ্ন থেকেই যায়, কারেন্ট বিল। ওটা রান্নার উপরে ডিপেন্ড করবে, ওয়াটেজের উপরে নয়। কম ওয়াটেজ নিলে চা বানাতে বানাতে তোমার বিকেলের সিরিয়ালই শেষ হয়ে যাবে, তাও চা ফুটবে না। এরপর হলো কয়েলের সাইজ। কয়েল ছোট হলে তাপ শুধু পাত্রের মাঝখানে জমা হয়, ফলে রুটি বা অমলেট মাঝখান থেকে পুড়ে যেতে পারে। তাই তাপ সমানভাবে ছড়ানোর জন্য বড় কোয়েল সাইজ দেখে নেওয়া উচিত। আর ছোট কোয়েল মানে শুধু মাঝখানে তাপ লাগবে। তাই ইন্ডাকশন কেনার আগে গ্লাস টপের উপরের ওই সার্কেলটা ভালো করে দেখে নিও। মিনিমাম উইন্ডো সাইজ 20 সেন্টিমিটার বা তারও বেশি হয়। কয়েল বড় থাকলে হিট সমানভাবে ছড়াবে। এরপর হলো কন্ট্রোল প্যানেল। ইন্ডাকশন কেনার আগে আমরা ভাবে স্মার্টফোন তো টাচ স্ক্রিন, তাহলে ইন্ডাকশনে একদম চকচকে গ্লাস টাচ প্যানেল নেব, ব্যাস ওখানেই ফেসে গেলে। তরকারি উতলে একটু প্যানেলে পড়লে ওটার মাথা খারাপ হয়ে যায়, টিপবে একটা কাজ করবে আর একটা। তাই আমার স্ট্রং রেকমেন্ডেশন, তোমার যদি বাজেট কম হয় তাহলে চোখ বন্ধ করে পুশ বাটন মানে ট্যাকটাইল বাটনওয়ালা ইন্ডাকশন নেবে। টেকসই, সস্তা আর ভিজে হাতে খটখট করে কাজ করে। আর যদি টাচ প্যানেল নিতে হয় তাহলে ভালো ব্র্যান্ডে যাবে, সেখানে ফেদার টাচ বা সেন্সর টাচ প্যানেল নেবে, যেটার কন্ট্রোলগুলো রান্নার সার্ফেস থেকে একটু দূরে থাকে। অন্যদিকে প্রিমিয়াম মডেলগুলোতে টাচ দেখতে সুন্দর আর পরিষ্কার করাও সহজ। এরপর কুকওয়্যার কম্প্যাটিবিলিটি। ইন্ডাকশন কিন্তু খুব অহংকারী ও সবার সাথে বন্ধুত্ব করে না। তুমি নর্মাল অ্যালুমিনিয়াম, তামা, কাঁচ, মাটির বাসন এগুলো ইন্ডাকশনের উপরে বসালে পাত্তাই দেবে না, চুপচাপ বসে থাকবে। তাই ইন্ডাকশন কেনার আগে মাথায় রাখবে, এতে শুধু কাস্ট আয়রন, স্টিল বা ইন্ডাকশন বেসড বাসনই চলবে। চেনার সহজ উপায় বলে দিচ্ছে, একটা চুম্বক নেবে, বাসনের তলায় ঠেকাবে, যদি চিপকে যায় তাহলে এটা ইন্ডাকশনে চলবে। আর এটাও মনে রাখবে, বাসনের তলাটা যেন ফ্ল্যাট বা চ্যাপ্টা হয়, গোল তলার বাসন কিন্তু চলবে না এখানে। এরপর হলো প্রিসেট মেনু ও টাইমার। গ্যাস সিলিন্ডারের এই ভয়টা 24 ঘন্টায় থাকে, কিন্তু ইন্ডাকশনে এই টেনশন থেকে মুক্তি দেবে এই দুটো জিনিস। টাইমার সেট করার পরে রান্না করা হয়ে গেলে ইন্ডাকশন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, খাবারও পড়বে না আর তোমার হার্ট অ্যাটাকও হবে না, কারণ এই প্যানেলে লেখাই থাকে মিল্ক, কারি, রুটি, ডাল এগুলো প্রিসেট মেনু। দুধ গরম করতে দিলে ও নিজে থেকেই বুঝে যায় কতটা কম আছে এটাকে ফোটাতে হবে। তাই কেনার সময় অবশ্যই দেখে নেবে অন্তত 6 থেকে 8টা ভারতীয় প্রিসেট মেনু যেন থাকে, আর মিনিমাম 3 ঘন্টার টাইমার অপশন যেন অবশ্যই থাকে। আর ইন্ডাকশন ভালো রাখার কয়েকটি প্র্যাকটিক্যাল টিপস বলে দিচ্ছে। প্রথমে তো অবশ্যই লিকুইড থেকে সাবধান থাকবে। রান্না করার সময় দুধ বা কোনো তরল জিনিস উপচে পড়লে তা যেন ইন্ডাকশনের বডির ভিতরে বা কন্ট্রোল প্যানেলে না ঢোকে। লিকুইড ভিতরে গেলে কয়েল সার্কিট কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়, তাই সার্ভিসটা সবসময় শুকনো বা পরিষ্কার করে রাখবে। এরপরে গ্লাস টপ সুরক্ষা। প্রিমিয়াম মডেলগুলোতে ফুল বডি গ্লাস, ক্রিস্টাল গ্লাসের হয় খুব ভারী পাত্র বা কুকার সাবধানে নামানো দরকার, যাতে গ্লাসে ক্র্যাক না যেন আসে। তো এই 5টি বিষয় মাথায় রাখলে ঠকার কোনো চান্সই নেই। তো এবার চলো মার্কেটে থাকা বেস্ট 5টি ইন্ডাকশন কুকটপের একদম ডিরেক্ট রিভিউ আর বাজেট দেখে নেওয়া যাক। ওকে, তো 5 নম্বরে রয়েছে ফ্লিপকার্ট স্মার্ট বাই পাওয়ার প্লাস। যারা একদম কম বাজেটে টেকসই ইন্ডাকশন খুঁজছো তারা এটা দেখতে পারো। 2000 টাকা দাম আর 1400 ওয়াটের পাওয়ার পেয়ে যাবে, যা প্রতিদিনের হালকা রান্নার জন্য একদম পারফেক্ট। তো এর প্রধান আকর্ষণ হলো এর সিরামিক শিল্ড বা সিরামিক ওয়ার্ক টপ ম্যাটেরিয়াল, যা ভালোই শক্ত, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট আর লং লাস্টিং এর জন্য ঠিক আছে। সাথে রয়েছে নিও প্যান ডিটেক্ট টেকনোলজি, যা নিজে থেকে সঠিক পাত্র চিনে নেয়। এছাড়া রয়েছে সুন্দর ডিজিটাল এলইডি ডিসপ্লে আর 7টি প্রিসেট মেনু। সেফটির দিক থেকেও ভালো, এটা BIS সার্টিফাইড প্রোডাক্ট। এছাড়া এটিতে রয়েছে শিওর সেফ প্রোটেকশন, এটা ভোল্টেজের বড় স্পাইক বা ওঠানামা থেকে
মেশিনকে পুরোপুরি সেফ রাখে এটা। সিঙ্গেল পুশ বাটন রয়েছে যার সাহায্যে এটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবে। স্টুডেন্ট, ব্যাচেলার বা ছোট ফ্যামিলির জন্য মার্কেটের সবচেয়ে সেরা অপশন এটা। এখন একটা বোনাস অপশন বলছে, যেটা প্রেস্টিজ এক্সপ্রেস 1200 ওয়াট। যারা একদম কম ওয়াটের কোনো লোকাল ব্র্যান্ড না নিয়ে প্রেস্টিজের মতো ট্রাস্টেড ব্র্যান্ডের ইন্ডাকশন চাও, তো তারা এটা দেখতে পারো। 2500 টাকার মধ্যেই মডেলটা পেয়ে যাবে, আর 1200 ওয়াট পাওয়ার রয়েছে। এতে হালকা আর সহজ রান্না ঠিক আছে। এতে স্পেশাল 7টি ইন্ডিয়ান প্রিসেট মেনু অপশন দেওয়া রয়েছে। সাথে আছে এর ইন্টেলিজেন্ট কম্পিউটার কন্ট্রোল টেকনোলজি, যা বিভিন্ন খাবার অনুযায়ী পাওয়ার আর টেম্পারেচার নিজে থেকেই অটো অ্যাডজাস্ট করবে। সেফটির জন্য রয়েছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, যা ভোল্টেজের ওঠানামা থেকে মেশিনকে বাঁচায়। এর উপরে গ্লাস রয়েছে, সিরামিক প্লেটের কম্বিনেশন দেওয়া হয়েছে, যা দেখতেও দারুণ আর বেশ টেকসই। এতে প্রিসেট টাইমার আর লং লাস্টিং পুশ বাটন কন্ট্রোল তো আছেই। তো এটা কম ওয়াটেজের মধ্যে ব্র্যান্ডের, তো টেনশন ফ্রি। তো এটা তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো এই প্রোডাক্টগুলো কোথা থেকে নেবো, তো তোমাদের আর কসরত করতে হবে না। স্ক্রিনে ট্যাপ করো, ভিডিওটা যে চলছে সেখানে ট্যাপ করো। এবার নিচে দেখো বাদিকে ভিউ প্রোডাক্ট অপশন রয়েছে, ওখানে একটা ক্লিক মারলে সোজা দোকান খুলে যাবে। আর যারা অ্যামাজনের জঙ্গল থেকে ডিসকাউন্টে শিকার করতে ভালোবাসো, মানে অ্যামাজন থেকে, তাদের জন্য ডিসক্রিপশনে অ্যামাজনের ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে, তারা সেখান থেকে গিয়ে নিতে পারো, আর খুঁজতে হবে না তোমাদের। আর হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আমি বলছি সেগুলোর দাম কিন্তু কম বেশি হতে পারে, ফ্লাকচুয়েট করে, তো সেটাও দেখে নেবে। তো এবার চলো ভিডিওতে। তো এর পরের নাম্বার রয়েছে পিজন ফেভারিট 1800 ওয়াট। এটা মার্কেটের অন্যতম হাই সেলিং প্রোডাক্ট। 2600 টাকার দাম রয়েছে। এর প্রিমিয়াম গ্লাস রকটপে সহজে স্ক্র্যাচ বা দাগ পড়ে না, সহজে ভেঙেও যায় না। এতেও ঝঞ্ঝাটহীন রান্নার জন্য পাবে 7টি প্রিসেট কুকিং মেনু। এতেও পুশ বাটন রয়েছে, সাথে এলইডি ডিসপ্লে রয়েছে। এতেও তোমার সুবিধা মতো টাইমার টেম্পারেচার খুব সহজে প্লাস মাইনাস বা কন্ট্রোল করতে পারবে। সেফটির জন্য এতে রয়েছে ইনবিল্ট হাই ভোল্টেজ ও হাই কারেন্ট প্রোটেকশন। এটার উপরে কোনো পাত্র না থাকলে 30 সেকেন্ডের মধ্যে অটো শাট আপ হয়ে যায়। এটাতেও শক্তপোক্ত বডি রয়েছে। আর হ্যাঁ, এর সাথে থাকছে 1 মিনিট থেকে 3 ঘন্টার স্মার্ট টাইমার। যারা কম দামে দীর্ঘস্থায়ী আর অলরাউন্ডার ইন্ডাকশন খুঁজছো, তাদের জন্য এটা পারফেক্ট চয়েস হতে পারে, তো তারা এটা দেখতে পারো। তো 3 নম্বর রয়েছে পিজন ব্রিও প্লাস 2100 ওয়াট, যেটা আমাদের লিস্টের ওয়ান অফ দ্য পাওয়ারফুল মডেল। আরেকটা মডেল আছে যেটা 1 নম্বরে, যদিও এটার দাম রয়েছে 3921 টাকা। তো এটার দাম কমে, এত দাম এটার থাকে না, কিন্তু এখন এটার দাম একটু বেড়ে গেছে। তো এটাতে পাবে 2100 ওয়াটের হেভি পাওয়ার, যা তোমাকে দেবে সুপার ফাস্ট কুকিং। এর বডি তৈরি করা হয়েছে পিভিসি ম্যাটেরিয়াল দিয়ে, আর টপে আছে স্টাইলিশ গ্লাস ওয়ার্ক টপ, সাথে আছে ডিজিটাল ডিসপ্লে, পুশ বাটন, টাইমার এবং মাল্টি কুকিং অপশন। 6টি প্রিসেট মেনু দেখতে পারবে, আর ম্যানুয়াল মোড তো আছেই। বেস্ট রেজাল্টের জন্য স্টেনলেস স্টিল গ্রেড 410 বা তার উপরের পাত্র ব্যবহার করতে পারো। এতে 15 থেকে 18 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারবে। সেফটির জন্য অটো শাট আপ রয়েছে, প্যান ডিটেকশন আর ওভার হিট প্রোটেকশন ফিচারও রয়েছে। এটা 35% এনার্জি সেভ করে কোম্পানি বলে। আর হ্যাঁ, রান্না শেষে গরম গ্লাসে ভেজা কাপড় দিয়ে মুছবে না, কিছুটা সময় অপেক্ষা করবে, তারপর পরিষ্কার করবে। যারা একটু কম বাজেটে হেভি পাওয়ার আর ফাস্ট কুকিং চাও, তারা পিজন ব্রিও প্লাস নিতে পারো। এটা সলিড চয়েস। তো এবার কথা বলবো ভারতীয় রান্নাঘরের সবচেয়ে নির্ভরযোগ্য মডেল প্রেস্টিজ পিক 20 নিয়ে। এখন এই ইন্ডাকশনের দাম 3199 টাকা আছে, কিন্তু সেলের সময় এটা 2000 নিচে চলে আসে। তো বুঝতেই পারছো এখন দাম বেড়ে গেছে। এটার উপরে গ্লাস টপ ওয়ার্ক ম্যাটেরিয়াল রয়েছে, যা দেখতে যেমন সুন্দর তেমন পরিষ্কার করাও সহজ। এতে আছে 1600 ওয়াটের পাওয়ার আর ইন্ডিয়ান মেনু অপশন। এতেও রয়েছে ইন্টেলিজেন্ট টেকনোলজি, যা বিভিন্ন খাবার অনুযায়ী পাওয়ার বা টেম্পারেচার অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে। আর এতে টাইমার অপশন রয়েছে। সেফটির জন্য এখানে পাবে অ্যারোডাইনামিক কুলিং সিস্টেম, যা ইন্ডাকশনকে ঠান্ডা রাখে। আর সাথে রয়েছে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর, যা ভোল্টেজের ওঠানামা থেকে ইন্ডাকশনকে বাঁচায়। কন্ট্রোল করার জন্য এতে সফট টাচ পুশ বাটন রয়েছে। তো এই বাজেটে লং লাস্টিং পারফরমেন্সের জন্য এটি একটি অল টাইম বেস্ট অপশন। তো এবার আসি আমাদের লিস্টের 1 নম্বর অপশনে, যেটা আলটিমেট অলরাউন্ডার ফিলিপস এইচডি 4928/01 প্রিমিয়াম সেগমেন্টের। এটা যদি বাজেট ইস্যু না থাকে, আগামী 5 থেকে 10 বছর নিশ্চিন্তে থাকতে চাও, তাহলে এটা দেখতে পারো। এতে পাবে 2100 ওয়াটের হাই পাওয়ার, যা তোমাকে দেবে রকেট স্পিড কুকিং। ভারী রান্নাও হবে খুব তাড়াতাড়ি আর দারুণ এফিসিয়েন্টলি। আর ফিচারের কথা বললে উপরে মাইক্রো ক্রিস্টাল গ্লাস প্লেট ব্যবহার করা হয়েছে। এটা বেশি ডিউরেবল আর স্ক্র্যাচ রেজিস্ট্যান্স। এতেও রয়েছে স্মার্ট সেন্স টেকনোলজি, যা সঠিক পাত্র নিজেই চিনে নেয়। সাথে 5টি প্রিসেট মেনু সিলেক্ট করার জন্য অপশন রয়েছে। প্রিমিয়াম সফট পুশ টাচ বাটন দিয়েছে, যা দেখতেও সুন্দর, ব্যবহার করাও সহজ। এই মডেলটিতেও হাই ওয়ার্কিং ভোল্টেজ রেঞ্জ অপশন রয়েছে, যার ফলে ভোল্টেজ ফ্লাকচুয়েট হলে কারেন্ট ওঠানামা করলে এটি মাদারবোর্ডকে পুড়তে দেয় না, ফলে ইন্ডাকশনকে সুরক্ষিত রাখে। সেফটির জন্য 0 থেকে 3 ঘন্টার টাইমার সেটিংও রয়েছে। প্রিসেট টাইমার অটো সুইচ অফ ফিচারও রয়েছে, ফলে খাবার পুড়ে যাওয়া বা ওভারহিটিং এর সমস্যা পড়তে হবে না। এরপরে রেসিডুয়াল হিট ইন্ডিকেটর রয়েছে, মানে যতক্ষণ কুকটপ গরম থাকবে ততক্ষণ ইন্ডিকেটর গ্লো করবে, আর ঠান্ডা হলে এটি অফ হয়ে যাবে। এটা সিভি আর ROHS সার্টিফাইড। এটা ইন্টারন্যাশনাল সেফটি স্ট্যান্ডার্ড। তো এই ফিলিপসের প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবে 4199 টাকায়। তো ইন্ডাকশনের মধ্যে এটাই হচ্ছে সেরা ভ্যালু ওয়ার্কিং কোয়ালিটি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। না করে চলে গেলে মাঝরাতে খিদে পেলেও কিন্তু ইন্ডাকশনে ম্যাগি সেদ্ধ হবে না বলে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।